নমস্কার বন্ধুরা, আমি গোপাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আর আমার ছোট্ট চ্যানেল জি দাস এমএলএমে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখতে চলেছি যে এসবিএন পেতে আমরা ফান্ড ট্রান্সফার কিভাবে করব। প্রত্যেকের একটু সমস্যা হচ্ছে ইউপিআই আইডি অথবা স্ক্যানার থেকে ফান্ড ট্রান্সফার করলে ট্রান্সফারটা ফেল দেখাচ্ছে। তার কারণ হচ্ছে ফোনপে থেকে একটু সমস্যা হচ্ছে। তো যাদের গুগল পে আছে, যারা আমরা গুগল পে ব্যবহার করি, তো গুগল পে থেকে যদি আমরা ফান্ড ট্রান্সফার করি এসবিএন পেতে, তো একদম ইজি প্রসেস। তো আমি সেই প্রসেসটাই আজকে আমি শেখাবো। দেখুন, সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের এসবিএন পেটা অ্যাপটাকে আমরা প্রথমে ওপেন করলাম। করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড বলে যে অপশানটা আছে, এই অ্যাড ফান্ডে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন আমাদের এখানে ইউপিআই নাম্বার, গুগল পে অথবা ফোনপে, আমাদের অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব চলে এসছে। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, অ্যাকাউন্ট নাম্বারে টাচ করে কপি করতে হবে। দেখুন কপি হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের যে গুগল পে অ্যাপ আছে, সেই অ্যাপটাতে গিয়ে আমরা প্রথমে গুগল পেটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে কি করতে হবে, দেখুন আমার গুগল পে ওপেন হয়ে গেল। হওয়ার পরে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার বলে একটি অপশান আছে, এই জায়গাটা। তো এই ব্যাঙ্ক ট্রান্সফারে কী করতে হবে, আমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আসলো। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কি করব, আমি যে ওখান থেকে কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। এবং আমরা পুনরায় আবার আমাদের যে অ্যাপ এসবিএন পে, সেখানে আমরা যাব। গিয়ে কি করতে হবে, দেখুন আইএফসি কোড যেটা আছে, এইটাকে আমরা কি করব, এখান থেকে আবার কপি করব। দেখুন কপি হয়ে গেল। আমি আবার চলে যাব গুগল পেতে এবং এইখানে দেখুন আইএফসি কোড বলে যে অপশানটা আছে, এখানে পেস্ট করে দেব। এইবার আমাদের এখানে কন্টিনিউ বলে একটা অপশান আসছে, তো কন্টিনিউয়ে টাচ করে দিলাম। কন্টিনিউয়ে টাচ করার পরে এখানে ব্যাঙ্কিং নেম দেখাচ্ছে এসবিএন আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড, এবং নিচে লেখা আছে নিক নেম। নিক নেমটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তো নিক নেমটার কথাটার মানে হচ্ছে, যেমন আমাদের প্রত্যেকেরই একটি ভালো নাম থাকে এবং একটি ডাক নাম থাকে। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে এসবিএন আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড, এবং আমরা ব্র্যান্ড নেম যেটাকে বলি, ব্র্যান্ড নেম হচ্ছে আমাদের কোম্পানির এসবিএন পে। তো আমি কি করব, এখানে এসভিএন পে বলে এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কনফার্ম করে দেবো। কনফার্ম করার পরে কি করব, আমি আপনাদেরকে দেখানোর জন্য 100 টাকা ট্রান্সফার করব। তো আমি প্রথমে কি লিখব, 100 লিখলাম। লেখার পরে এই টাকাটি আমি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করব। দেখুন 100 টাকা লিখলাম এবং লেখার পরে আমার যে গোপন কোডটি আছে, সেই কোডটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আচ্ছা দেখুন চলে গেছে। এবার টাকাটি চলে যে গেছে, এবার সেইটি আমি কিভাবে বুঝব, দেখুন টাকাটি এখানে দেখতে পাবেন, এই দেখুন চলে এসছে টাকা, এই যে এসবিএন পে 100 টাকা। এবার আমাদের দেখুন অনেকে বুঝতে পারছে না। আমরা প্রথমে, আমি আবার আরেকবার দেখাই, দেখুন আমি এখানে পেমেন্ট করেছি 100 টাকা, কিন্তু সবাই কি করছে, ভুল করে এই 100 টাকাটাকেই স্ক্রিনশট করছে। তো এইটাকে স্ক্রিনশট করলে হবে না। তো কি করতে হবে, আমাকে এখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন এইটা আমাদের কাছে সরাসরি চলে এসছে। আসার পরে এখানে একটা ইউপিআই ট্রানজ্যাকশান বলে আইডি আসছে, এই যে দেখুন এই জায়গাটা। তো এই জায়গাটাকে কি করব, আমি হয় খাতায় লিখে রাখবো, না হলে মনে রাখবো। মনে রাখবো বলতে আমি এখানে দেখে দেখে ওটাকে আমার আবার এসবিএন পেজ সাইটে আপলোড করব। তো কিভাবে করব আমি সেইটাই দেখাচ্ছি। এবং কি করতে হবে, এই ছবিটাকে আমরা স্ক্রিনশট করে রাখবো। কেন রাখবো, এই ছবিটা আমাদেরকে আপলোড করতে হবে কোম্পানির সাইটে। তো চলুন আমি কোম্পানির সাইট খুলছি। দেখুন চলে এসছে। আসার পর একটু স্ক্রোল করব, উপর দিকে যাবে। এই দেখুন এখানে এন্টার অ্যামাউন্ট লেখা আছে। তো এই এন্টার অ্যামাউন্টে আমি কত দিয়েছি, 100 টাকা। 100 লিখলাম। লেখার পরে এই দেখুন এই জায়গাটির কথা বলছিলাম, এইখানে চাইছে ইউটিআর আইডি বা রেফারেন্স নাম্বার। তো আমি কি করব, এখানে টাচ করব। টাচ করার পর আমি এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যেই নাম্বারটি, এই যেই নাম্বারটির আমি কথা বলছিলাম, এই যে এই নাম্বারটি সেম আমি ওইখানে বসিয়ে দেবো। তো কি আছে, 42 61 28 29।
42 61 28 29, 42 61 28 29। তারপরে কি আছে? তারপরে আছে 29-এর পর 30 51, এখানে লিখব 30 51। এবং আমি যে প্রথমে বলেছিলাম যে ওই পেমেন্ট স্লিপটা স্ক্রিনশট করে রাখতে, তো তার প্রয়োজন এখন পড়বে। দেখুন এই যে এখানে আপলোড পেমেন্ট স্লিপ বলে যে অপশান আছে, তো এই অপশানটিতে আমি ক্লিক করব। করার পরে আমাদের কাছে দুটো অপশান আসছে, এক ক্যামেরা, এক গ্যালারি। যেহেতু আমি আগে থেকেই স্ক্রিনশট করে রেখেছিলাম, তো আমি টাচ করব গ্যালারিতে। গ্যালারিতে গেলাম। এবার দেখুন আমি যে 100 টাকাটি দিয়েছিলাম সেই টাকাটি এখানে শো করবে। দেখুন তার পেমেন্ট স্লিপ, এই দেখুন, এই দেখুন শো করছে। তো এইটাকে আমি টাচ করব, করে আমি কোম্পানির যেখানে দেওয়া আছে যে আপলোড পেমেন্ট স্লিপ, সেখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই রিকোয়েস্ট ফান্ডটাতে টাচ করব। আচ্ছা, আমি রিকোয়েস্ট ফান্ডটাতে টাচ করলাম। করার পরে এই দেখুন আমার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো কি দেখাচ্ছে এখন? আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট এখানে কি দেখাচ্ছে, দেখুন পেন্ডিং দেখাচ্ছে। তো এইটা আমাদের প্রসেসিংটা কমপ্লিট হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। লাগার পরে দেখুন বলতে বলতে টাকা কোম্পানি দিয়েও দিয়েছে, তার নোটিফিকেশান চলে এসছে। আচ্ছা, এইবার আমি এটা কোথায় দেখতে পাবো? আমাকে আবার ব্যাকে যেতে হবে এবং আমরা এই যে ফান্ড ওয়ালেট আছে এইখানে টাচ করব। দেখুন ফান্ডে টাচ করলাম, এই দেখুন আমার ফান্ডে চলে এসছে। কখন এসছে? এই দেখুন টাইমও দিয়ে দিয়েছে কোম্পানি 13টা 36। এখন ঘড়িতে কটা বাজে? দেখুন দেখুন এখন বাজে 1টা 37, আর আমার এসছে 1টা 36, মানে 13:36 মানে 1টা 36। তো কোম্পানি 1 মিনিটের ভেতরে আমাকে ফান্ড ওয়ালেট দিয়ে দিল। তো এইবার আমি এই ফান্ডটিকে ইউজ করে আমি মোবাইল রিচার্জও করতে পারবো, বা আমি প্রয়োজনে আইডি অ্যাক্টিভেশনও করতে পারবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখে সেম প্রসেসিংয়ে আপনারা কাজ করবেন। তো আশা করি আপনাদের টাকাটা ফেলড হবে না এবং আপনাদের পয়সা 1 থেকে 2 মিনিটের ভেতরে ফান্ড ওয়ালেটে অ্যাড হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় এসবিএন ফ্রম বেঙ্গল টাইগার টিম।